এটা সত্যটা কি আজকে বলবো না অন্য একদিন বলবো? সবাই শুনে বলতে বলে তাহলে বলবো। আচ্ছা, এটা একটু হজম করে নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবো। এই যে কোরআন আমরা পড়ি বা টাকা দিয়ে মানুষের পড়াই, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি আপনারা মাঝে মাঝে হুজুরদেরকে ডেকে একটু কোরআন পড়াবেন। কেন পড়াবেন? এতে আমাদের প্রচুর লাভ আছে। এক নম্বর লাভ হলো এই যে আমার বাড়িতে পড়তে গেলাম, আপনি তো কিছু না কিছু দেবেন, ও টাকাটা সম্পূর্ণ আমার আসবে। দুই নম্বর খাওয়া যেটা দেবেন ওটাও আমার আসবে। আর তিন নম্বর আমি যে কষ্ট করে পড়লাম ও সওয়াবটাও আমার পাওয়া যাবে। আর আপনার টাকা গেল, খাবার গেল, কি গো? আরে নেকিটা কিছুই হলো না। বললে নেকি নাই? শরিয়াতে আমল রয়েছে দু রকমের, যেমন নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা বা সিয়াম, এই আমলগুলো যিনি করেছেন তিনি সওয়াব পাবেন। আবার কিছু নেকি আছে কারোর পক্ষ থেকে করে দেয়া যায়, যেমন হজ। কেউ কাউকে টাকা দিয়ে হজ, আমি অসুস্থ আমার পক্ষ থেকে হজ করে দিলাম, বা আমি আমার আব্বার জন্য আব্বার পক্ষ থেকে কুরবানি করলাম, আব্বার পক্ষ থেকে মসজিদ করে দিলাম, আব্বার পক্ষ থেকে দান সদকা করলাম, আব্বার পক্ষ থেকে মাদ্রাসা করে দিলাম, সওয়াব আছে না নাই? আছে। কিন্তু নামাজের মতো ইবাদত, জিকিরের মতো ইবাদত, কোরআন তেলাওয়াতের মতো ইবাদত, এই ইবাদতগুলো কখনো টাকা দিয়ে হয় না। সুতরাং যারা হাফেজ সাহেবকে ডেকে এনে, ইমাম সাহেবকে ডেকে এনে, মুফতি সাহেবকে ডেকে এনে, মানুষকে ডেকে এনে কোরআন বিনিময়ে দিয়ে পড়িয়ে নেয়, বলুন তো যিনি পড়াচ্ছেন তাকে যদি টাকা দেওয়া মোটেই না হয়, তাকে যদি খাওয়ার কোনো কথাই না বলা থাকে, তিনি বসে বসে পড়বে? আচ্ছা ওটা ছেড়ে দিন, আপনি গেছেন আপনার শ্বশুর বাড়ি, কোথায়? আপনার ওই সারগাছি। আপনার সারগাছি চেনেন না? চেনেন? শ্বশুর বাড়ি গেছেন, তো জামাই, শ্বশুর শুনেছে জামাই একজন ভালো জেনারেল শিক্ষিত, আবার কোরআন পড়তে পারে। তো শ্বশুর বলছে বাবা তুমি কোরআন জানো? বললে হ্যাঁ আমি পবিত্র আল কোরআন বা কালামুল্লাহ শরীফ আমি পড়তে পারি, কোরআন পড়তে পারি। বলে একটু পড়ো। জামাই শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, ইলা আখিরি আয়াত। পুরো ইয়াসিনটা বসে বসে পড়ে দিয়েছে। আপনি আপনাকে প্রশ্ন করছি, আপনারা জজ, আর 1 মিনিটের জন্য আপনাদের প্রত্যেকের জজ বানিয়ে দিলাম। আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, বলুন এই যে শ্বশুর বাড়ি গিয়ে জামাই বসে বসে ইয়াসিনটা পড়লেন, কোরআনুল কারীমের 36 নম্বর সূরাটা পড়লেন, 22 পারা থেকে শুরু, 23 পারার কিছু অংশে আছে। তো এটা পড়ার জন্য সওয়াবটা জামাই পাবেন না শ্বশুর মশাই পাবেন? কে পাবেন? জামাই। অনেক বলবেন যদি শ্বশুর শুনলে একটা নেকি আলাদা স্পেশাল আছে, কিন্তু এই উদ্দেশ্য করে কেউ যদি কোরআন বাড়িতে হাফেজকে ডেকে এনে পড়ায়, আমার বাপের জন্য, মায়ের জন্য, আমার জন্য টাকা দেব, খাবার দেব, বিনিময় করে নেয়, বিনিময়ে গ্রহণ করাটা যেমন শরিয়াতে উচিত নয়, আর বিনিময় চুক্তি করে সেটা সম্পূর্ণ নাজায়েজ। এটা কোথায় পাবেন? তাফসিরে মারিফুল কোরআনে, ওয়ালা তাসতারু বি আয়াতি সামানান কালিলা, আল্লামা আহমদ শফি আলাইহি রাহমাত, তিনি এই তাফসিরে মারিফুল কোরআন ওটা লিখতে গিয়ে তিনি বলেছেন যে কেউ যদি ইসালে সওয়াব বা দোয়ার জন্য বা কোরআন বিনিময় করিয়ে টাকা দিয়ে কাউকে পড়িয়ে নেয়, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং 1% নেকি হবে না। যেহেতু নামাজ বা কোরআন তেলাওয়াত এগুলো অর্থের বিনিময়ে কোনোদিন যে আমি ভাই তোমার জন্য 500 টাকা নিলাম আর ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেব, নেকি হবে তো? এই আমলগুলো যিনি পড়বেন তার নেকি হবে। তাহলে এটা শুনে অনেক ইমাম সাহেব বলবে হুজুর তাহলে আমাদের ব্যবসাটাই তো আজকের আপনি সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহকে শপথ করে বলছি, আজকের ইমামদের সমাজের দুরবস্থার জন্য দায়ী হচ্ছে মসজিদ কমিটির কিছু সামথিং জালিম সদস্য। একটা মসজিদের নাম বলুন, যে মসজিদটা মাটির আছে, বলুন। আমি ইনশাআল্লাহ আপনাকে কথা দিচ্ছি 50,000 টাকা দেবো, যদি এলাকায় মসজিদ থাকে বলুন, আমি 1 বছর 50,000 টাকা দিয়ে বলুন। আছে?
একটাও মাটির মসজিদ নাই, টাইলস, এত সুন্দর টাইলস। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলছে আর ঠোঁটার এই দাঁত দেখা যাচ্ছে, চক 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 করছে। কি গো? হ্যাঁ, রুকুতে গিয়ে সিজদা দিতে গিয়ে স্লিপ খেয়ে 3 ফুট সামনে চলে গেছে, এত চক 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 করছে। আর আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ সাজিয়েছেন খুব সুন্দর, আল্লাহ কবুল করুক। আবার এসিও আছে। তো মসজিদে এসি, কিন্তু ইমাম সাহেবের রুমে এসি থাকে না। ওর আছে মিনাত, মসজিদে এসি কিন্তু ইমাম সাহেবের রুমে এসি নাই। দেখেছেন ইমাম সাহেবের রুমে এসি? ওই বেচারি ছোট একটা ফ্যান, সেই পলাশী যুদ্ধের সময় যে ফ্যানটা ছিল আগে ইংরেজ জামানায়, ইংরেজি যুগে, সেই ফ্যানটা গো 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 করে ঘুরেই যাচ্ছে। ইমাম সাহেব তুমি পচে মরো, পচে কাঁটাল। আর আমরা পয়সাওয়ালা লোক মসজিদে 5 মিনিটের জন্য 3-4টে এসি, 1.5 টন 2 টন এসি লাগিয়ে দিয়েছি। কথাটা ভাববেন, এসি লাগিয়ে টাইলস লাগিয়ে মসজিদ উন্নত হলো, কিন্তু ইমাম আর মুয়াজ্জিন সাহেবের বেতনটা আজও পর্যন্ত সমাজ কখনো ভাবনা চিন্তা করেনি। আপনারা ভাবুন, ইসলাম কোনদিন, হ্যাঁ আবার আমাদের ওয়াকাফ থেকে যে ভাতা দিচ্ছে, আবার কিছু জালিম কমিটি বলছে 2500 দিচ্ছে, 2500 তুমি ছেড়ে দাও। খুব সুন্দর, 6000-7000 টাকায় ইমাম পাওয়া যায়। কিয়ামতের দিন এই কমিটিকে অবশ্যই ধরবে। আর যে কোনো ব্যক্তিকে মসজিদ কমিটিতে জায়গা দেবেন না। পবিত্র কোরআন পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 8 আয়াত নাম্বার 18 সূরার নাম তাওবা, কোন কোন কোয়ালিটি থাকলে, কি কি যোগ্যতা থাকলে মসজিদ কমিটির মধ্যে তার স্থান হওয়া উচিত, এটা আল্লাহই সিদ্ধান্ত করে দিয়েছে। আমি বললে হবে না, আপনি বললে হবে না। বলবো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। নিশ্চয়ই আল্লাহর ঘর সমূহ, আল্লাহর ঘরগুলি আবাদ করবে, দেখাশোনা করবে, কেয়ারটেকার করবে কারা? প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান আনবে। দ্বিতীয় শর্ত হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েমকারী, সালাত কায়েমকারী হবে। লটারির টিকিট কাটে, আবার মসজিদের ক্যাশিয়ার, সুদের মাল খাটায়, আবার মসজিদের সেক্রেটারি, গাঁজার ডিলার, আবার মসজিদের মুতাআল্লি। এখানে নাই, 24 পরগনা প্রচুর আছে, এখানে সব আল্লাহওয়ালা ব্যক্তিগুলো আছে। কি বুঝলেন? প্রথম কোয়ালিটি ঈমানওয়ালা হবে, দ্বিতীয় কোয়ালিটি নামাজি ব্যক্তি হবে। বেনামাজির কমিটিতে নো এন্ট্রি, নো চান্স। শুনলেন আপনারা? ইমাম নিয়োগ করবে মসজিদে, কোথেকে ইমাম এসছে বললে সেই মালদার কালিয়াচক থেকে, এরকম মোটা সোটা, ওইরকম সুন্দর, 6 ফুট হাইট, ওইরকম সুন্দর। এবার কমিটির 2 জন সদস্য আর সেক্রেটারি ইন্টারভিউ নিচ্ছে। তা বলছে হুজুর আপনি আমাদের মসজিদ, প্রথম গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে আপনি আমাদের মসজিদে নিশ্চয়ই জানেন যে মসজিদ ইমাম সাহেব দরকার, আপনি একটা ইন্টারভিউ দিতে এসেছেন। বললে হ্যাঁ। বললে আপনার কোয়ালিফিকেশন? মুনি বললেন যে আমি অমুক জায়গা থেকে দাওরা হাদিস পড়েছি, বা এই তাফসীর মাওলানা হলেন, বা জায়গাটা বললেন কারি, এটা বললেন। তা বলে হুজুর একটা প্রশ্ন করব। বলে বলুন। বলে হুজুর সূরা ফাতিহাটা বলুন। আচ্ছা, সূরা ফাতিহা মুখস্থ নাই পৃথিবীর এরকম কোনো পাগল আছে? হ্যাঁ, সবার মুখস্থ, প্রত্যেক মুসলমানের মুখস্থ। ধরে যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা বলে দিল। এখন সূরা ফাতিহা বলেছে, ভুল কি ঠিক ও দেখা নেই। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই কারণ যারা ইন্টারভিউ নিচ্ছে ওরা এত চালা করা জানে, সূরা ফাতিহা ছাড়া অন্য জায়গায় তো পড়লে বলতে পারবো না। কি গো সূরা ফাতিহা? একটা জাহিল, একটা অশিক্ষিত, আনপঢ়, একটা ইলিটারেট পয়সার জোরে মসজিদ কমিটিতে চেপে গিয়ে সেই ব্যক্তি ইমামের ইন্টারভিউ নিচ্ছে। তো আরেকটা ছেলে বলে দেখ একটা প্রশ্ন করি। বললে কি? বলে হুজুর আরেকটা প্রশ্ন উত্তর দিন, সূরা ফাতিহা খুব সুন্দর। বললে কি? বলে আচ্ছা কিয়ামতের আলামত কি বলুন। তো ইমাম সাহেব তো উনি আর হাদিস থেকে বলবেন না, উনি বলছে তোমার চালাকি মারি। বলে কিয়ামতের আলামত বা নমুনা হলো বা নিদর্শন হলো, মূর্খরা শিক্ষিত ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, শিক্ষিত জায়গায় মূর্খকে বসিয়ে দেওয়া হবে। শুনতে পেলেন কি বললাম? তার মানে কমিটিতে যারা থাকবে তারা জ্ঞানী, তারা শিক্ষিত, তারা তাকওয়া পরেজগার। আর যারা এসছে একেবারে পয়সা আছে কিন্তু স্কুলে পড়েনি, পয়সা আছে কোনোদিন কলেজে যায়নি, পয়সা আছে ইউনিভার্সিটি পড়েনি, পয়সা আছে কিন্তু হাতের নাম সিগনেচার করতে পারে না, পয়সা আছে কিন্তু দোয়া কুনুত জানে না, পয়সা আছে কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে না। তখন ওরা মাথা নিচু করে বসে আছে, মনে করলেন না মালটা ঠিক আছে।
কি গো এবার মসজিদ কমিটি কারা কারা থাকবে আর আমাদের কমিটিতে কারা, আমাদের মানে আপনাদের বলছি না, আমাদের পশ্চিমবঙ্গের সারা পৃথিবীর কথা বলছি, কারা আছে একটু ভাববেন। আল্লাহ কি বলছেন? নাম্বার 1, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে আখিরাতের প্রতি ঈমান আনবে। দ্বিতীয়, ওয়া কামাস সালাহ, নামাজ কায়েমকারী হবে, বেনামাজির নো চান্স, বেনামাজির সকলে বলেন। 3 নম্বর, ওয়াতাজ যাকাত, সে ব্যক্তি যাকাত দেনেওয়ালা হবে। অর্থ সম্পদের মালিক যাকাত দেয় না, বরং মসজিদের মাল নিজে খায়। প্রচুর লোক আছে মসজিদের জমি, মসজিদের টাকার হিসাব দেয় না, 6 বছর ক্যাশিয়ার, যাওয়ার সময় 1 পয়সা হিসাব দেয় না। লোক বলছে কি গো বাবা তুমি 6 বছর মসজিদ চালিয়েছো, কি উন্নতি করেছো, হিসাব দাও। বললে আগের ক্যাশিয়ার হিসাব দিয়েছিল, বলে না। বললে আগের লোক হিসাব দেয়নি, আমিও দেবো না। কিরকম শয়তান মালা গো, চিন্তা করো, যুক্তিটা দেখো কি রিজনিং, আহা রিজনটা দেখো। আগের কবে হিসাব দেয়নি, আমি দেবো না। কবরে গেলে চামড়া ছাড়িয়ে লবণ দেবে, খালি মার খেতে পারলে একবার হয়। 3 নম্বর, মসজিদ কমিটি যিনি থাকবেন তার কাজ হলো অবশ্যই তিনি যাকাত দেনেওয়ালা হবেন যদি সম্পদশালী হয়। আর 4 নম্বর হলো ওয়াল্লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই কমিটির যারা সদস্য, সেক্রেটারি, ক্যাশিয়ার থাকবে, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় কখনো করবে না। বলি সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 4টে কোয়ালিটি, ইমানদার, নামাজি, যাকাত দেনেওয়ালা, আর 4 নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় পাবে না। এখন একটা লোক, ও ব্যবসা আছে হারামের মাল, ও বলছে আমি 1 লাখ টাকা মসজিদে দেবো। সেক্রেটারি সাহেব, কমিটির লোক যদি বলে না তোমার পয়সা মসজিদে লাগানো যাবে না, ঝামেলা আছে না নাই? আরে বলছেন না কেন? মসজিদ শুধু উপরে ফ্লোর বাড়ছে, তালা বাড়ছে, কিন্তু কোথাকার মাল লাগাচ্ছে এটা একবারও খেয়াল করে না। আল্লাহর ঘরে দেওয়ার সময়, নেওয়ার সময় একটু ভেবে দেখে নেবেন। এটা শুনে অনেকের কষ্ট হলো, বাবা আমাকে ক্ষমা করবেন। কমিটির কথা বলে দিলাম। ইমামের জন্য কি কি যোগ্যতা লাগে এটা শুনে নেন। ইমামের প্রথম যোগ্যতা হলো যে ইমাম তিনি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করবেন না। ইমামের প্রথম যোগ্যতা, প্রথম কোয়ালিটি, প্রথম গুণাবলী। বললে কি করে বললেন? পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 16, আয়াত নাম্বার 28, লাইন নাম্বার 13, সূরার নাম ফাতির। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, এটা আমার কথা নয় বাবা, আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই। আর আমি যেটা বলছি আপনি কোরআন খুলে একটু মিলিয়ে দেখে নেবেন। কি বলছে আল্লাহ? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমাকে ভয় পায় তারা যারা জ্ঞানী আলিম সম্প্রদায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। ইমামের প্রথম কাজ হবে নির্ভীক হওয়া। জুমার দিনে সুদ, মদ, জেনা, লটারি, পণপতা, অশিক্ষা, নরহত্যা, ভাই ভাই অশান্তি, হিংসা, গীবত, বিদ্বেষ, সাম্প্রদায়িক প্রত্যেকটা জুমার দিন ইমাম একটা একটা বিষয়ের উপরে তিনি খুতবা প্রদান করবেন। শুনছেন আপনারা? বর্তমানে মুসলমানদের কারবালা চলছে ফিলিস্তিনে, লেবাননে। এই সময় কি বক্তব্য হচ্ছে জানেন? বাবা কেউ যদি শবে বরাতের রাতে 20 রাকাত নামাজ পড়ে তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। সেটা খেপা নাকি বে? কারবালা, এখন ফিলিস্তিনে কারবালা চলছে, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান সব এক হয়ে, ওই ইসরায়েল তো 80 লাখ ইহুদি বাস করে, কি আপনারা জানেন না? তাদেরকে কারা অস্ত্র দিচ্ছে? একবার আমেরিকা, ব্রিটেন সবাই সহযোগিতা করছে, সবাই। আমেরিকা ইসরায়েলের পিছনে ওরা একা লড়ছে না তো, এমনকি আমাদের দেশের অস্ত্র সেখানেও ব্যবহার হচ্ছে। এটা পত্রিকায় রিপোর্টে ছাপা হয়েছিল। আমাদের দেশ থেকে যাচ্ছে অস্ত্র, ফিলিস্তিনে ফেলছে বোমা, আর এদিকে আমরা নাকে কাঁদছি আমরা ফিলিস্তিনের পাশে আছি। এটা বিশ্বের চক্রান্ত। তো ইমাম যিনি হবেন, ইমাম একটু সারা বিশ্বের সম্পর্কে একটু তার জ্ঞান থাকতে হবে। যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল 1992 6 ডিসেম্বর, 1992 6 ডিসেম্বর, কাবা শরীফের যিনি সম্মানিত শায়খ ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি তার খুতবার মধ্যে বাবরি মসজিদ ভাঙার নিন্দা করেছিলেন। শুনছেন আপনারা? ইমামকে বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে।
শুনলেন? তিনি একটু আপডেট বক্তব্য করবেন বর্তমান যুগের সঙ্গে। এটা হচ্ছে 5G গতির 5 জেনারেশনের ছেলে। এখন যদি সেই আগেকার সেই কথা অনেক ধরে আছে সেই কথা বলি, মানুষ শুনবে না। তাহলে ইমাম যিনি বক্তব্য দেবেন, বর্তমান সমাজ আমাদের মধ্যে যেটা সবচেয়ে সমস্যা সেটা কি জানেন? সেটা হচ্ছে নারীর উপরে বা নারীদের প্রতি হিংস্র মনোভাব, নারীর শ্লীলতাহানি, নারীর অধিকার হরণ, নারীকে পণের জন্য হত্যা করে দেওয়া, নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করা, নারীকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা। তো এই বক্তব্যটা জুমার দিন যদি ইমাম একটু পড়াশোনা করে দেন, মানুষ তো সচেতন হবে। কি শুনছেন আপনারা? ওই সারা জীবন একই বক্তব্য, বাবা 1 রাকাত নামাজ না পড়লে 2 কোটি 88 লাখ। তো সারা জীবন একজন নামাজ পড়েনি, 40 বছর বয়সে মসজিদে গেছে, নামাজ সালাম ফিরিয়ে বলে দরকার নেই, আমার যা নামাজ মনে হচ্ছে কয়েক মিলিয়ন বছর জাহান্নামে থাকতে হবে। খালি 1 বছরে একক নামাজ চালে যদি 2 কোটি 88 লক্ষ বছর হয়, তো আমি মসজিদে নামাজ পড়ে করবোটা কি? শুনছেন আপনারা? ইমামের প্রথম কোয়ালিটি হলো নির্ভীক। কমিটির থেকে ভয় করবে না, গ্রামের মাতব্বরের থেকে ভয় করবে না, কোন রাজনৈতিক নেতার থেকে ভয় করবে না। এই কথাটা বললে চাকরি থাকবে কি থাকবে না, আমার পয়সা দেবে কি দেবে না, না, তিনি নির্ভীক হবেন। নাম্বার 2, ইমাম তিনি শুধু ইমামতি করবেন, মসজিদে খাবেন আর ঘুমাবেন, এটা ইমামতির কাজ না। তার কাজ হচ্ছে পাড়ার যত ছেলে আছে, ছোট বাচ্চা, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা ব্যক্তিকে কুরআন শেখানোর একটা ট্রেনিং দেওয়া। নবীর হাদিস রয়েছে কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কুরআন ট্রেনিং দেবে যারা। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উত্তম তারা। ইমাম সাহেব অবশ্যই তিনি ট্রেনিং দেবেন। ফজরের নামাজের পরে বয়স্কদেরকে, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে বসিয়ে ট্রেনিং দেবেন। আসরের পরে একদলকে ট্রেনিং দেবেন কোরআনের জন্য। মাগরিবের নামাজের পরে ট্রেনিং দেবেন কোরআনের জন্য। বাচ্চা ছোট ছেলে মেয়ে, তাদের স্মৃতিশক্তিটা অত্যন্ত ভালো, যা শুনে তাই মুখস্থ করে, ওদের ওই সময় কোরআন শরীফ ট্রেনিং দেবে। ফজরের পরে বাচ্চা, নার্সারি বাচ্চা সকাল 8টা পর্যন্ত পড়বে। 8টার পরে বাচ্চা বাড়িতে গিয়ে গোসল করে সকালবেলা ব্রেকফাস্ট করে স্কুলের জন্য প্রিপারেশন নেবে। শুনছেন কি বললাম? আর ইমাম সাহেব শুচ্ছে কখন? এই ফজরের নামাজ পড়ে একদম ওই যে শুয়ে পড়লো, আর ঘুম থেকে উঠছে 12টা 40, উঠে ওযু করেই নামাজে দাঁড়িয়ে গেছে। ভুঁড়ি এই সাইজে, মসজিদে ঢুকছে, ফাট করে দরজা খুলে গেল। কি রে বাবা, যারা প্রকৃত আলেম, আমি হালকা বলে বলছি তা নয়, দেখবেন মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মাদ্রাসার খেদমত করেন, যত বড় বড় ইলমি ওস্তাদ, প্রচুর পড়াশোনা করেন যারা, রাতের ঘুম তাদের হারাম, সামান্য ঘুমায়, দিন রাত তারা দিনের জন্য মেহনত করছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কিছু হুজুর তো এমন আছে, একবার মসজিদে যখন ইন্টারভিউ পেয়ে চাকরি পেয়ে গেল, মসজিদে যখন তিনি ইন করেছেন, মানে 2009 সালে, তখন ছিল 48 কেজি আমার মতো, আর 2024 সালে এখন ওটা 89 কেজি হয়ে গেছে। তার মানে আপনারা কোনো মেহনত হয়নি, কোনো পরিশ্রম করেন না, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, খালি মুরগির ডিম। আর আপনাদের এখানে তো ডিমের অভাব নেই, মুর্শিদাবাদ মানে ডিম, 4টা 5টা করে ডিম আপনারা ভালো করেই জানি। আমি তো প্রায় 6 বছর মুর্শিদাবাদে আসছি, আমি জানি, মানে ডিম থাকবে সব জায়গায়। ইমামের খালি ডিম খেয়ে শুয়ে থাকলে চলবে না, ইমামের টার্গেট থাকবে আমার মুসাল্লিরা, আমার মহল্লার মধ্যে প্রত্যেকটা সন্তান যেন কোরআন শিখতে পারে। মক্তব ভিত্তিক যদি আজকের কোরআন শিক্ষা ট্রেনিং না করা হয়, বিশ্বাস করুন দিন সেদিন আসছে, কোরআন পড়ার দূরের কথা, কোরআন জিনিসটা উচ্চারণ করার মানুষ পাওয়া যাবে না। দেখবেন, আমি কারো অপমান করার জন্য কথা বলছি না, বাবা কিছু মনে করবেন, আমাকে ক্ষমা করবেন। যারা যারা পবিত্র কোরআন পড়তে পারেন, আলেম ছাড়া, আলেমদের হাত তোলার দরকার নেই, যারা হাফেজ আছেন বা সম্মানিত ইমাম আছেন, আমি তো চিনি না কাউকে, যারা যারা কোরআন পড়তে পারেন, আলেম আর হাফেজ ছাড়া সাধারণ ব্যক্তিদের মধ্যে দয়া করে একবার একটু কষ্ট করে হাতটা তুলবেন যে কোরআন আমি পড়তে পারি, দেখে দেখে আরবি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মাশাআল্লাহ, হাত রাখুন। আল্লাহ আপনাদের জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। যারা পড়তে পারেন না, আমি তাদের হাতও তুলতে বলবো না, আর তাদের আমি অপমান করলাম না। আপনারা কোরআন না পড়তে পারার কারণে দায়ী কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সিস্টেমটাই দায়ী। আমরা জলসার পিছনে 10 লাখ 20 লাখ টাকা খরচ করি, আপনারা কি সাজিয়েছেন? আপনাদের তো কোনো ডেকোরেশন খরচই হয় কি গো? একটা জলসায় খরচ হয় 10 লাখ 20 লাখ 30 লাখ, প্যান্ডেলের খরচ 8 লাখ টাকা, সাউন্ড সিস্টেমের
খরচ 2 লাখ টাকা, খাবারের খরচ 4 লাখ টাকা। এই মূর্খ সমাজ, এই 4 লাখ 10 লাখ টাকা তোর বাবার টাকায় জলসায় খরচ করেছিস? লাইটিং করেছে 3 লাখ টাকা, সেই 2 কিলোমিটার আগে থেকে লাইটিং বোর্ড দিয়ে গেট করেছে, ওটা তো জনগণের টাকা। কি শুনছেন আপনারা? বক্তা লাগবে 40,000 50,000 টাকার বক্তা, তার কমে বক্তা হবে না। মানে মাদ্রাসার আশেপাশে বড় বড় সাইকুল হাদিস বা ওলামারা যদি কথা বলে, ওর গলা নাই টন্নি, ও কি বক্তব্য করবে? কোত্থেকে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, মেদিনীপুর থেকে কোন বেদাতি ধরে এনেছে আর টান দিচ্ছে না, কানে মাল ভুলে গেছে, কি বলছে জানার দরকার নাই। কেন মাদ্রাসার শিক্ষক বক্তব্য করতে পারে না? মাদ্রাসার একজন ওস্তাদ কেন বসাতে পারেন না? এটা আমাদের ভুল যে উনি আবার বক্তব্য করবে। আরে মাদ্রাসার শিক্ষক যখন বক্তব্য করবে, তিনি সঠিক কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবে। আর আমরা যারা প্রচলিত বক্তা, কমার্শিয়াল বক্তা, কমার্শিয়াল বিজনেসম্যান, জলসাটাকে ব্যবসা করি, আমাদের একটা টাকা কম দিলে আমরা গাড়ির চাকা ঘোরাই না। এর দ্বারা লোক হেদায়েত হবে বলে মনে হচ্ছে না। সেজন্য কথাগুলো ভাববেন। এই যে 8 লাখ 10 লাখ টাকা জলসার বাজেট করলেন, এই বাজেট কমিয়ে দিয়ে মসজিদে সেই ইমাম রাখুন যার মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি দুটো আছে, যিনি আলেম, যিনি পরেজগার, যিনি মুত্তাকি, তার বেতন 15,000 দিন, জলসা 1 বছর দিয়েছেন, আরেক বছর বন্ধ রাখুন। এই টাকাটা দিলে 15,000 20,000 টাকা দিলে এমনও আলেম পাওয়া যাবে যারা আপনাকে প্রতি জুমায় 1 ঘন্টা করে বয়ান শোনাতে পারবে, যেখানে এটা 20,000 30,000 টাকা দিয়ে শোনানো হচ্ছে। প্রতি জুমায় 1 ঘন্টা বয়ান শুনতে পাবেন। তার দ্বারাই কি হবে? দিনের মেহনত হবে, এলাকায় নামাজের পরিবেশ তৈরি হবে, তার বয়ান শুনে মানুষ ঈমানের প্রতি উদ্বুদ্ধ হবে। বলে হুজুর বয়ান শুনে মানুষ ঈমান বাড়ে। পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 2, সূরার নাম আনফাল। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ সূরা আনফালে বলছেন যে নিশ্চয়ই মুমিন তো তারা যারা আল্লাহর কথা শুনলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। 2 নাম্বার, কোরআন শুনলে, কোরআনের বক্তব্য শুনলে ঈমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর দিকে একটা ভয় তৈরি হয়, ঈমান তাদের আল্লাহর উপরে বেড়ে যায়। শুনলেন আপনারা? পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 28, সূরার নাম কফ। আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি কোরআন দ্বারাই মানুষকে উপদেশ দিন যারা আল্লাহকে ভয় করে, নিশ্চয়ই কোরআন দ্বারা উপদেশ তাদেরকে কাজে লাগবে। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুনছেন আপনারা? পারা নাম্বার 29, সূরার নাম হাক্কা। আল্লাহ বলছেন, নবী, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার হাবিব তিনি যে কথাটা বলেন বা যা কিছু বলেন সেগুলো আমার কোরআন। যদি তিনি কোরআনের মধ্যে নিজের কথা চালিয়ে দিতেন, গায়র কোরআন তিনি বলতেন, তাহলে আমি আল্লাহ নবীর ডান হাতকে চেপে ধরতাম, নবীর কণ্ঠশিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। এটা কোরআনের গুরুত্ব বোঝা থেকে আল্লাহ পাক বোঝাচ্ছেন। আপনি এবার ভাবুন, 15,000 টাকা দিয়ে ইমাম রাখতাম যদি, আর এই প্রচলিত 8 লাখ 10 লাখ 20 লাখ টাকার যে জলসার বাজেট কমিয়ে দিয়ে খাওয়ার সিস্টেম, লাইট সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই আমাদের এই মানে ওইরকম বড় বড় বক্তা না এনে যদি যোগ্য আলেম মসজিদে নিয়োগ করতে পারতাম, আর মক্তবটা যদি ভালো করে চালাতে পারেন, ইনশাআল্লাহ 5 বছর এই যোগ্য আলেমের মেহনতে একটা এলাকা পাল্টে যেতে পারে না পারে না? আপনারা উত্তর দিন। এটা ভাববেন কথাগুলো। হয়তো শুনে অনেকের কষ্ট হচ্ছে, এই কথাটা শুনে অনেক কমিটি কষ্ট পাবে, আবার অনেক বক্তাও কষ্ট পাবে। কি বললো আমাদের ব্যবসাটাই জলসা ব্যবসা নয়, এটা দিনের দাওয়াতের মাধ্যম। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, আপনি আপনার রবের দিকে মানুষদেরকে দাওয়াত দিন। সুবহানাল্লাহ। দাওয়াত তো আল্লাহর দিকে হবে। কি গো, ইমাম সাহেবের কাজ খালি ঘুমানো আর খাওয়া না, তিনি মানুষদেরকে ডেকে ডেকে মসজিদের দিকে আনবেন। এলাকায় যদি তাসের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, লটারির টিকিট যদি মুসলমানদের মহল্লায় বেড়ে যায়, ইমাম সাহেব বলবেন, ঠিক আছে বাবা, একটা তাবিজ লিখে দিলাম, লটারিওয়ালার গলায় ঝুলিয়ে দাও। আরেকটা তাবিজ লিখে দিলাম, মদখোর স্বামীর গলায় ঝুলিয়ে দাও। আরেকটা তাবিজ লিখে দিলাম, সুদখোরের গলায় ঝুলিয়ে, এলাকা সব শান্তি এসে যাবে। তাই তো নাকি? না, তিনি মানুষদেরকে কোরআন দ্বারা বোঝাবে, কোরআন দিয়ে মানুষকে সৎ পথে আনার জন্য উদ্বুদ্ধ
উদ্বুদ্ধ করবে, আর তিনি মাউইজাতিল হাসানা উত্তম উত্তম উপদেশ দেবে। তিনি যুক্তি হিকমতের সঙ্গে দাওয়াতি কাজ করে ভালো ভালো দ্বীনের দাওয়াতের দিক দিয়ে মানুষকে আল্লাহর দিকে জুড়ে দেবে। এটা হলো একজন দাঈ ইলাল্লাহ ইমামের কাজ। ইমামের তৃতীয় ডিউটি হলো তিনি এলাকার সমস্ত সমস্যাটা কুরআন সুন্নাহ দ্বারা সমাধান করবেন। এটা ইমামের দায়িত্ব। মসজিদ কমিটির দায়িত্ব বলেছি, ইমামের দায়িত্ব বলছি। কুরআন সুন্নাহ দিয়ে তিনি এলাকার সমস্যার সমাধান করবেন। শুনছেন আপনারা? আর আমাদের ইমাম সাহেবগুলো হুজুর বউ পালিয়ে গেছে, তো বললে এক কাজ করো, 2001 টাকা দিতে পারবে? বললে অবশ্যই দেবো। বলে 2001 টাকা দিয়ে দিলে উনি ছোট্ট করে একটা লাল কালি দিয়ে আবার তাবিজ দিবে। কি ধান্দা চিন্তা করে! সাদা কালি, নীল কালি, ব্লু কালি চলবে না, কালো চলবে না, লাল কালি। কি কালি বাবা? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? এটা তাবিজটা খুলে দেখুন, লাল কালি। লাল কিসের সিগন্যাল? কি গো? বিপজ্জনক সিগন্যাল, রেড সিগন্যাল। মানে বলছে সাবধান হয়ে যা, খবর আছে। লাল কালি দিয়ে এমন লিখছে 372, 677, 1284, 1385। আপনি তাবিজ খুলুন দেখুন, ওই মাল্লা বাবা ওই সংখ্যা দিয়ে লেখা আছে। আর উপরে লেখা আছে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, আর ইয়া আরেকটা কিছু লেখা আছে। এটা লিখে দিয়ে দিল। এটা কিসের তাবিজ? বললে স্বামীকে বউ চলে গেছে, বউ বশ করে আনার তাবিজ। আর ইয়ং ছেলেগুলো এরা আবার তাবিজ করছে গোপনে গোপনে। কি বুঝলেন? একটা মাল পড়াবে, একটা ভালো মাল দেখেছে বাজারে, বললে হুজুরি মালটা আমাকে এনে দিতে হবে, যত টাকা লাগে দেবো। আর আমার ইমাম সাহেবরা দেখলাম এই একটা সুযোগ, যদি কাস্টমারটা ভালো মানে কিছু করতে পারি তোমার বিশাল টাকা ইনকাম হবে। আর এ দেখছে যে মালটা পটে পটুক না পারে, আবার তাবিজ করে দেখি, কাজ হলো তো আলহামদুলিল্লাহ, না হলো তো ইন্না লিল্লাহ, টাকাটা মাঝখান থেকে হুজুর হয়ে গেল। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই তাবিজ দিয়ে কোনো মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। তাবিজে যদি ভাগ্য পরিবর্তন হতো তো ইমাম সাহেব লোকের তাবিজ দিচ্ছে কেন? ওনার ভাগ্যটা পরিবর্তন হয় না কেন? আর বেশিরভাগ তাবিজ দেয় দেখবেন ভণ্ড পীরেরা। ওদের কাছে গেলেই এরকম 8টা 10টা কোটো নিয়ে সব বসে আছে। এটা যেমন ওই ডাক্তারখানা গেলে এটা প্যারাসিটামল, এটা র্যানট্যাক, এটা প্যান্ডি, কি গো এটা ওই কাশির জন্য এটা সিরাপ। তো ওই ভণ্ড পীরেরা দেখবেন এরকম কোটো নিয়ে তাবিজের বসে আছে। এটা কিসের? বিছানায় পিশাবের। এটা কি? বউ বাস করা। এটা কি? জমি জায়গা। কোরআনটা কি আল্লাহ তাবিজের কিতাব পাঠিয়েছে? এই মূর্খ জাহিল সমাজ ভণ্ড পীরেরা যেদিন থেকে কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়েছে, সেদিন মুসলমান সমস্যা হলে কোরআনের কাছে যায় না, কোন সমস্যা হলে তাবিজ আনতে যায়, কোরআনের কাছ থেকে সমস্যার সমাধান আনতে যায় না। আর আল্লাহ কি বলছেন? পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 59, সূরার নাম নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কি গো? দালিকা খায়রু ওয়া আহসানু তাআওয়িলা। খালি আলেমকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি যে তাবিজটা এরকম লাল কালি দিয়ে লিখলেন, সাহাবারা লিখেছিলেন? একটা সাহাবার নাম বলুন তাবিজ দিতেন, একটা নবী দিতেন? বললেন না। তুমি কোথায় পেলে? না আমাদের বড়রা করেছে। বড়রা দলিল? তবে ঝাড়ফুঁক করা জায়েজ এবং সুন্নাত। বলি সুবহানাল্লাহ। আর ঝাড়ফুঁকের জন্য কোরআনে স্পেশাল দুটো সূরা আছে। আচ্ছা এই বক্তব্য আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ঝাড়ফুঁকের জন্য স্পেশাল দুটো সূরা আছে। সূরাটার নাম ফালাক এবং নাস। এই সূরা দিয়ে আপনার ছেলেকে আপনি ঝাড়ফুঁক করুন, আপনার মেয়েকে আপনি ঝাড়ফুঁক করুন, আপনার বিবিকে আপনি ঝাড়ফুঁক করুন, ইনশাআল্লাহ কাজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। নিজের শরীরে নিজে ফু দেবেন, সূরা ফাতিহা পড়ে পানি ফু দিয়ে নিজেই খাবেন, আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দেবেন, কাজ হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবিজের জন্য কোরআন নাজিল হয়নি। আর তাবিজ লিখে লিখে এমন গুরুত্ব আমরা হারিয়ে ফেলেছি কোরআনের, মানুষ মনে করে কোরআন মানে তাবিজের কিতাব। কি শুনছেন আপনারা? আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল
وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ও বিশ্বাসী ঈমানওয়ালা শব্দটা শুনবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আল্লাহর শব্দের শেষে রাসূল শব্দের শেষে আছে আতিই মানে আনুগত্য করো আল্লাহর যখন প্রশ্ন আসবে আনুগত্য করার কোনো প্রশ্ন আসবে না যে মানবো না আর রাসূলের যখন আনুগত্য করবে প্রশ্ন ছাড়া যেটা মানবো না রাসূল বলেছে আল্লাহ রাসূলের হাদিস যেখানে চলে এসেছে সুন্নাহ যেখানে চলে এসেছে ওখানে কোনো পীর সাহেবের 4 পয়সা আর দাম নাই কি শুনছেন আপনারা আমরা কি করি পীর সাহেবের পাগড়ির মতো আমি পাগড়ি পরি পীর সাহেবের দাড়ির মতো আমি দাড়ি রাখি পীর সাহেবের পাঞ্জাবির মতো আমি পাঞ্জাবি পরি পীর সাহেবের জিকিরের মতো আমি জিকির করি পীর সাহেবের নামাজের মতো আমার নামাজ পড়ি পীর সাহেবের ওই মুআমালাতের মতো আমার মুআমালাতটা করি পীর সাহেবের খানা খাওয়ার মতো আমি খানা খাই কি খাই না আর মনে করি আমি হাক্কানি পীর প্রত্যেকটা পীর মনে করে হাক্কানি আর প্রত্যেকটা মুরিদ মনে করে আমার পীরটাই হাক্কানি আর বাদ বাকি সব বাতিল পীর আপনি খবর নিয়ে দেখবেন এই পীর সাহেবের মুরিদটা মনে করে ওই পীর সাহেবটা বাতিল কিন্তু আপনি পীর সাহেবের আমলটা কেন মেনে নেবেন আপনি আল্লাহ রাসূলের আমলের সঙ্গে সাহাবাদের আমলের সঙ্গে পীরের আমলটা মিলিয়ে দেখবেন কি শুনতে পাচ্ছেন আপনারা সাহাবাদের আমল আর রাসূলের আমলের সঙ্গে আল্লাহ রাসূলের আমলের সঙ্গে যদি সাহাবাদের আমলের সঙ্গে যদি পীরের আমলটা মিলে যায় তবে হ্যাঁ পীর সাহেবের কথাটা মেনে নেব আলেমের কথা মেনে নেব আর আল্লাহ রাসূলের আমলের রাসূল ইসলামের আমলের সাথে নামাজের সাথে জিকিরের সাথে তেলাওয়াতের সাথে তাসবিহের সাথে পোশাকের সাথে লেবাসের সাথে যদি কোনো ব্যক্তির কথাটা না মিলে যায় ওটা মানা যাবে না সেজন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আর উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে উলিল আমর কারা তাফসিরে মাযহারি লেখককে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন উলিল আমর হলো যারা বিচারক খুব ভালো করে শুনে রাখুন যারা ইসলামিক রাষ্ট্রের বিচারক বিচারপতি যারা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা মতপথ পরিচালনা করবে তোমাদের মধ্যে হক্কানি উলামা যারা তারাই হচ্ছে উলিল আমর তাদের কথা মেনে নাও فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ আর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয় বিতর্ক হয় কোনো ঝামেলা বৈপরীত্য হয় তোমরা আল্লাহর কিতাবের দিকে রাসূলের সুন্নাহর দিকে ফিরে যাও সমস্যা হলে আমরা তাবি জানতে যাব না কোরআন সুন্নাহর কাছে সমাধান আনতে যাব জোরে বলেন স্ত্রী বলছে আমি 3 বছর সংসার করে বাপের বাড়ি চলে গেছে স্ত্রী বলছে স্বামীর সংসার আর করব না এখন তাবি জানবো নাকি স্ত্রীকে ফিরিয়ে আনার আমল কোনটা করব আর বলছেন আপনারা কি করব তাবি জানতে যাব না কোরআন সুন্নাহ থেকে বিবিকে ফিরিয়ে আনার আমল করব কোনটা জোরে বলেন আমার কাছে আসলে আমি তো তাবিজ দিলাম 2000 টাকা লাভ হলো কিন্তু কোরআন শোনাচ্ছে ওটা না ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমাদের ভিতরে যদি কোনো সমস্যা মতানৈক্য হয়ে যায় আল্লাহর কোরআন আল্লাহর কিতাবের দিকে রাসূলের সুন্নাহর দিকে চলে যাও স্ত্রীকে বসে আনতে চান কথা বলছেন না আরে হ্যাঁ না বলেন যারা বিয়ে করছে তাদের বলুন আপনার কথা শুনে স্ত্রী উঠুক বসুক আপনার একদম খাস মুরিদ হয়ে যায় আপনার মনের মতো হয়ে যাক যা বলবে স্ত্রী তাই শুনবে এরকম কারা কারা চান দিকে একটু হাত তুলুন তাকবীর আপনার কেউ চান না যে বিবিটা আপনার নিজের মতোই হয়ে যাক আপনাদের সহজ আপনার কথা শুনে অত সহজ নয় পৃথিবীর সবচাইতে দামি মানুষ ভারতের সবচাইতে মানে যার 1 নম্বর মানুষ বা সবার চাইতে উপরে যিনি তা তো প্রধানমন্ত্রী কি আপনারা জানেন না সবচাইতে আপনারা ভারতের যদি কনস্টিটিউশন বা এমনি যদি জনগণের মধ্যে প্রধানমন্ত্রী সে নিজের বউটাই বেচারি রাখতে পারে কি শুনছেন আপনারা রাখতে পারেছে নাকি না হাইকোর্টের বিচারপতি উনি হাইকোর্টে যখন বসবেন দেখবেন অর্ডার 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 অর্ডার
টেবিলে 3 বার অর্ডার অর্ডার অর্ডার, পুরো কোর্ট চত্বর একদম পিন ড্রপ সাইলেন্ট। ঠিক বলছি না ভুল বলছি বাবা? বিচার রায় দিয়ে কারো ফাঁসির রায়, কারো চুরির রায়, কারো জেল, কারো জরিমানা, কারো কারাদণ্ড দেওয়ার পরে বাড়ি এসছে, এসে বিবিকে বলছে দরজা খুলে দাও, অর্ডার অর্ডার অর্ডার। তখন বিবি বলছে চুপ চুপ, অর্ডার অর্ডার অর্ডার। এবার আমার অর্ডার চলবে, কি হয় না হয় না? বিচারপতি মনে করছে শালা কি ঝামেলা পড়েছি রে, পুরো হাইকোর্ট আমার কথাই শেষ কথা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে আমার কথাই শেষ কথা, আর আজকে আমার উপরে বিবি বলছে অর্ডার অর্ডার অর্ডার। তখন বলছে শোনো, আমাকে একটু গরম চা দাও, কফি দাও, কফি কফি। বিচার রায় দিতে গিয়ে গলা শুকিয়ে গেছে, বললে ওখানে ওই ইলেকট্রিক যে এখন মানে কুকার চলেছে রান্নার, ওদের সুইচ দিয়ে একটু মেরে কফি দিয়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, বেশি ডিস্টার্ব করলে কিন্তু তোমার খবর পড়ায় পড়ে। কি এটা হয় না হয় না? মানে বিচারপতি কিন্তু বিবির কাছে একদম পুরো কয়েক কাঠ শুকনো কাঠ, কোনো দাম নাই। এবার হাই স্কুলের মাস্টার, তিনি দেখবেন হেডমাস্টারের চেয়ারে বসে আছে আর মাথার উপরে ফ্যান, আবার এসি চলছে, তিনি একটা সই করে দিচ্ছেন, বেশ একটা কিছু স্কুলের দিয়ে পাস হয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। মাস শেষে 60,000-70,000 টাকা বেতন পায়, সারাদিন তার কথায় পুরো স্কুলটা চলছে, স্কুল ডিপার্টমেন্ট। কিন্তু বিবির কাছে বলছে এই দেখো এই স্কুলে ওই সেই চা খেতে গিয়ে জামাই একটু কিন্তু চা পড়েছে, তারপর কাছে পরিষ্কার করে দেবে। কথা করে সারাদিন বাচ্চাদের জ্বালিয়েছো আর বিকালে জামা জ্বালাচ্ছো, যাও ওয়াশিং মেশিনে মাল ঢুকিয়ে দিয়ে 8 ঘন্টা বসে থাকো। কি হয় না হয় না আর বলছেন না কেন? মানে হেডমাস্টারের কথা কিন্তু বিবি সব মাস্টারের কথা মেনে নেয় না। হসপিটালের সার্জন ডাক্তার, বিশাল বড় সুনাম আছে, এমবিবিএস এমডি ডাক্তার, হসপিটালে তার কথা শুনে সমস্ত জুনিয়র সিনিয়র সব ডাক্তার থরথর করে কাঁপছে যে আমাদের সার্জন কি বলছে। বিবির কাছে গিয়ে কিন্তু কোনো মানে কিছু বলতেই পারে না।